করুন। আমার এখানে এই মুহূর্তে কথা বলা উচিত হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না আসলে। তারপরও আমরা আমাদের জায়গা থেকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় যেতে চাই, কারণ আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি যে বিগত 16 বছরে তো অনেকেই একজন ফ্যাসিস্ট স্বৈরাচার শাসকের বিরুদ্ধে অনেকভাবে লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এবার আল্লাহ আমাদেরকে উসিলা করে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে একজন খুনিকে দেশ ছাড়া করেছে। তো আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের কাছে আল্লাহ প্রদত্ত একটা আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব। এই জন্য আমাদের মনে হয় যে আমাদের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় গিয়ে মানুষের সাথে কথা বলা উচিত, মানুষের কথা শোনা উচিত, যেই কথাগুলো একজন বাহক হিসেবে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন, আমাদের প্রতিনিধি, আমাদের সহযোদ্ধা, তাদেরকে আমরা এই কথাগুলো পৌঁছে দিব। এবং আমরা একটা জিনিস চাই যে এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি থাকা উচিত। যারা এত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের আমরা আমাদের এই ছোট্ট জীবনে আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গায় দিয়েছেন যেটা হয়তো আমরা আমাদের সারা জীবনের কল্পনা তো চিন্তা করিনি যে আমরা এমন একটা জায়গায় যাব। এর চেয়ে বেশি প্রাপ্তির কিছু নেই। এখন আমাদের মাথায় শুধু একটা জিনিসই কাজ করে যে এই যে আমাদের এত বড় একটা আমানত, এটা যেন কোনো দিক থেকে বিন্দুমাত্র খেয়ানত না হয়। আমরা শুধু একটা জিনিসই চিন্তা করি যে আমরা দেখছি চারপাশে প্রচন্ড রকম ষড়যন্ত্র, গুজব, প্রোপাগান্ডা এগুলো হচ্ছে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে পৃথিবীর সমস্ত শক্তি যদি আমাদেরকে পরাজিত করতে চায়, আর আল্লাহ যদি আমাদেরকে পরাজিত না করাতে চান, তাহলে কারো কোনো ক্ষমতা নেই আমাদের পরাজিত করানোর। একইভাবে আমরা আমাদের জায়গা থেকে এটিও মনে করি যে আল্লাহ যদি আমাদেরকে আমাদের উদ্দেশ্যে যদি কোনো সমস্যা তৈরি হয়, চিন্তা ভাবনায়, মানসিকতা, এবং আল্লাহ যদি আমাদেরকে পরাজিত করাতে চান, তাহলে পৃথিবীর সমস্ত শক্তি মিলে আমাদেরকে জয়ী করতে পারবে না। এই জায়গা থেকে আমরা শুধু একটা জিনিসই মনে করি যে আমরা যে সুযোগটা লক্ষ কোটি মানুষের মধ্যে সৌভাগ্যক্রমে পেয়েছি, যেটার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমাদের দ্বারা কোনোভাবে যেন তার বিন্দুমাত্র কোনো ক্ষতি না হয়। আমরা এই মসজিদের এই মেম্বরের সামনে থেকে এটা গর্ব করে বলতে পারবো যে আমাদের দ্বারা এখন পর্যন্ত কোনো হারাম স্পর্শ হয়নি, এবং আমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত সেটি করতে চাই না। আমরা শুধু আপনাদেরকে অনুরোধ করতে চাই একটা জায়গা থেকে যে আপনারা আপনাদের জায়গা থেকে দয়া করে ঐক্যবদ্ধ থাকবেন, দয়া করে ভালোটাকে ভালো বলবেন, খারাপটাকে খারাপ, ন্যায়টাকে ন্যায়, অন্যায়টাকে অন্যায়, সে যেই করুক না কেন, যেই মতের যেই দলেরই হোক না কেন। কারণ একবার যদি এটা প্রশ্রয় পেয়ে যায়, 10 দিন পরে এই অন্যায়টা আমাদের কারোর সাথে হতে পারে। 20 দিন পরে ওই মানুষটি ক্ষমতার অপব্যবহার আমাদের কারোর সাথে করতে পারে। এবং থেকে ছাড় দিতে দিতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম যে তার দ্বারা এমন একটি করাপ্টেড সিস্টেম হয়েছিল যার ভুক্তভোগী আমরা সবাই ছিলাম। সেই জায়গা থেকে আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছেন, আমরা সবাই যেন ভালোর জন্য কাজ করি এবং সবাই জন্য আমরা নিজেদের জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকি। দয়া করে ছোট ছোট বিভাজন এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আমরা যেন আমাদের এই দেশ এবং দেশের মানুষকে প্রায়োরিটি দেই। আমরা বিশ্বাস করি আমরা যদি সহি উদ্দেশ্যে ভালো কাজ